মুহতারাম হাজির সম্মানীয় মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা এটা আমাদের জন্য করণীয় এবং কর্তব্য। কখনো মনে না করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সরাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর বিচার করেছেন, আল্লাহকে দোষারোপ না করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কত ভালো লেগেছেন এইটা বুঝতে হলে আমার চাইতে যে নিম্ন স্তরে আছে তার দিকে খেয়াল করতে হবে। এক ভাই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তো ওনার পায়ে স্যান্ডেল কিনা টাকা নাই, খালি পায়ে হাঁটতেছে। আমি বলতেছি, আল্লাহ তুমি আমাকে এমন গরিব বানাইলা যে আমি দুইটা স্যান্ডেলও কিনতে পারি না। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একজন মানুষ তার একটা পায়ে না, সে পুরাই হাঁটতেছে। তখন ওই ব্যক্তি পশ্চিম দিকে হয়ে শুকরিয়া কান সেজদায় করে পড়তেছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। ও আল্লাহ, তোমার প্রশংসা যে তুমি আমাকে তো দুইটা স্যান্ডেল দাওনি, কিন্তু এমন একটা মানুষের সাথে তুমি আজকে আমাকে সাক্ষাৎ করাই দিলা যে মানুষটা দুইটা পায়ের ভিতরে একটা পাই রাখো। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কত দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, কত দামি নিয়ামত দান করেছেন। এই জীবন কে দিয়েছে ভাই? কে দিয়েছে ভাই? আল্লাহ। এই জীবনের আমার জীবনের জান, আমার রূহ, আমার কিডনি, আমার হার্ট, আমার ফুসফুস, আমার লিভার, আমার পেট, যেগুলো অনেক দামি জিনিস মানুষের বডির জন্য, একটা যদি নষ্ট হয়ে যায় সে মানুষ আর দুনিয়াতে বেঁচে থাকে না, তার বডি নাশ হয়ে যায়। যার কোনো বিকল্প কোনো ব্যবস্থা এমন কোনো বৈজ্ঞানিক তৈরি করতে পারে নাই। এজন্য বন্ধুগণ, এই দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে মানুষ বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকাল হলে সূর্য উদয় করি, সন্ধ্যা হলে সূর্য অস্তমিত করে দিই, খাওয়া দিয়েছি, পানি দিয়েছি, সবকিছুর ব্যবস্থা করেছি, তোমার চোখ দিয়েছি যা দিয়ে তুমি পৃথিবীকে দেখো। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে দুইটা চোখ দিইনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে জিহ্বা দিইনি? ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে ঠোঁট দিইনি? তো এগুলা কার দেওয়া? বলেন আল্লাহ দেওয়া। তাহলে এই ঠোঁট, এই জিহ্বা দিয়ে স্লোগান হবে কার? আল্লাহ। এই ঠোঁট আর জিহ্বা কার কাছে নিয়োজিত থাকবে? বলেন আল্লাহর কাছে। এই ঠোঁট আর জিহ্বা যদি অন্য কোনো কাজে ব্যবহার করি, অন্য কোনো বিষয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয়ে হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু বন্ধুগণ আমাকে আপনাকে দায় লাগবে। এজন্য বর্ণনা করেন যে বান্দার কাজ তো জিকির করা। কি করা? বলেন জিকির করা। জিকির করা, বান্দা হাঁটতেছে জিকির, চলতেছে জিকির, বসতেছে জিকির, শুনতেছে জিকির। কারণ এই ঠোঁট, এই জিহ্বা এমন এক দামি সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই জন্য দিয়েছেন যাতে করে এই ঠোঁট দিয়ে, এই জিহ্বা দিয়ে তার বড়ত্বের কথা বলি, তার ইবাদতের কথা বলি, তার পথে মানুষকে যেন আমরা ডাকতে পারি, তার যে কোরআন আছে কোরআন আমরা তেলাওয়াত করতে পারি, তার নবীর যে হাদিস আছে হাদিস অনুযায়ী পড়ে যেন আমল করতে পারি। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঠোঁট, এই জিহ্বা দিয়েছে নাকি? জি নাকি? বলেন পুরা বডিটাই দিয়েছেন আল্লাহ তাআলা। ইয়াবুদুন, আল্লাহ বলেন আই ইয়ারিফুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি। হাই এমনি বানাই নাই, এমনি বানাই নাই, আমি তোমাকে বানাইছি। তো বানাইছি কিসের জন্য বানাইছি? আমি তোমাকে বানাইছি ইয়ারিফুন। ইয়াবুদুনের অর্থ হলো ইয়ারিফুন, অর্থাৎ তোমরা যেন আমি আল্লাহকে চিনতে পারো, আমি আল্লাহকে এটা যেন চিনতে পারো। বন্ধুরা, আমরা আল্লাহ থেকে কত দূরে, কত দূরে! এজন্য কি বলে বোঝাবো, কি ভাষা আছে আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা হাশরের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা ভয় করো। তো ভয় করো কাকে? ভয় করো
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করতেছো এটা দেখো। আগামী দিন কোনটা? দুনিয়ার দিন। আল্লাহ তাআলা দুনিয়াকে কোন দিন হিসাবে গ্রহণই করে নাই। দুনিয়া তো জীবন, এই জীবনটাকে তারা গ্রহণই করে নাই। আল্লাহ তাআলার কাছে জীবনটা কোনো মূল্যায়নই দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো তোমার জীবনের শুরু হলো কবরের জীবন থেকে। তুমি যেদিন কি কবর পা দিবা ওই দিন থেকে তোমার জীবনের শুরু হলো। এই জীবনের একদিন কি হবে না, শেষ হবে না। তো আগামীকাল বলতে কোন দিন? কবরের দিন। কবরে যেদিনকে আমি আপনি যাবো, তো এই কবর থেকে আমার জীবন শুরু হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি দেখো, আল্লাহকে ভয় করো এবং দেখো আগামী দিনের জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, ফজিলাতের জন্য তুমি কি পাঠাইলা, কি তৈরি করে পাঠাইলা, কোন আমল করে পাঠাইলা, এটা তুমি দেখো। আত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলীম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো সব কে দেখেন বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যা করো না বান্দা, আমি সব দেখতে পাই। সুবহানাল্লাহ। এমনকি সাতবক জমিনের ভিতরে যে একটা পাথর আছে, কিতাবের ভিতরে আসতেছে, ওই পাথরের উপরে একটা কালো পাথর, ওই কালো পাথরের উপরে কালো পিপিলিকা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখলেও না চান, কেমন দেখলেও না চান। আল্লাহ বলেন, ওই সাতবক জমিনের ওই পিপিলিকা যে কালো পাথরের উপরে কালো টুকরা চলতেছে, আর আমি আল্লাহ আরশে আজিম, আরশে আজিম, কুরসি, আরশের উপরে কুরসি, ওই কুরসিতে বসে সাতবক জমিন, আসমানের উপরেও আরশের উপরে জায়গা কুরসি, ওই কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বসে সাতবক জমিনের ওই কালো পাথরের কালো পিপিলিকাকে সচক্ষে দেখতেছি। সুবহানাল্লাহ। কেমন দেখতে বলা যায়, কেমন দেখতে বলা যায়? আল্লাহ তো আল্লাহ সামি, আল্লাহ বাসির দেখতে বলা, সামি শুনতে বলা, কেমন শুনতে বলা? আল্লাহ তাআলা বলেন, ওই পিপিলিকা যে হাঁটতেছে সাতবক জমিনের নিচে, ওই পিপিলিকার পায়ের কদমের প্রত্যেকটা আওয়াজ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আরশে কুরসির উপরে বসে একদম স্পষ্ট ভাষায় শুনতে আছি। এর নাম হলো সামি। সুবহানাল্লাহ। এই আল্লাহর কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম আছে ভাই? আছে বলেন? কোনো সিস্টেম নাই। এজন্য জীবন বদলাতে হলে, জীবনের রূপ ফেরাতে হলে কিছু লাগবে না, মাত্র একটা আয়াতই আমার আপনার জন্য যথেষ্ট, একটা হাদিসই আমার আপনার জন্য যথেষ্ট। এত বয়ানের দরকার নাই, এত আলোচনার দরকার নাই। যদি এই একটা আয়াত, একটা হাদিস আমার জীবনের জন্য আমি পেরে নিই, আর কিছু লাগবে না। এজন্য বলতে পারেন, এক ভার্সিটির এক মেয়ে লেখা পত্রিকাতে আসছে, আমি দেখলাম যে ওখানে লিখছে, ওই মেয়েটা বলতেছে যে আমি দেখতেছি আমার এক ভাই, আমার এক বোন মারা গিয়েছে, তো ওই মারা যাওয়া অবস্থায় ওনাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টমর্টমে নিয়ে যাওয়ার পরে ওখানে লাশ কাটা হয়, কাটতেছে, তো যখন কাটতেছে এরকম ভাবে তার মাথাটা দ্বিখণ্ডিত করে দিল। মেয়েটা বলতেছে, আমি স্যারের পাশে বসা, স্যার আমার পাশে বসা, আর এরকম কাজগুলা হইতেছে আমরা দেখতেছি। তো মেয়েটা মনে মনে বলতেছে, যদি আমি আজকে জীবিত থাকতাম, আমার বোন যদি জীবিত থাকতো, তাহলে আমার মতো করে আনন্দ করতো, হাসতো, উঠতো, চলতো। কিন্তু আজকে সে লাশ, সে তো আর চলতে পারতেছে না, তার চলাই না, শুধু তার মাথাটা বিখণ্ডিত করে রেখেছে। তার শরীরের যে সমস্ত মেন পার্টসগুলা, সেগুলা ডাক্তার নিয়ে নিতেছে। আফসোস করতেছে আর বলতেছে, যদি এই ঘটনাটা ওর সাথে না হয়ে আমার সাথে হতো, আমি যদি এরকম মারা যেতাম, নিশ্চয় ওই বোনের মতো আমার মাথাটাও দ্বিখণ্ডিত করা হতো, আমার পাশপাশিকে নেওয়া হতো, ডাস্টবিনে যায় আমার আপনার দেহটাকে ফেলে দিতে হতো। তাহলে কিসের জন্য আমি? স্যার বলতেছে, মা তুমি দেখো তোমার বোনের কি অবস্থা। তো যখন স্যারের কথা বলছে, তো তখন মেয়ে বলতেছে যে স্যার তাই তো আমি দেখতেছি। তো বলতেছে যে স্যার তখন মেয়েকে বলতেছে, মা তুমি কেন ঠোঁটে লিপস্টিক লাগাও, কেন লাগাও? তো তখন মেয়ে বলতেছে, স্যার আপনি আর কিচ্ছু বলেন না, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এই ঘটনাটুকুই যথেষ্ট।
এই দৃশ্যটাই আমার জীবনের জন্য যথেষ্ট। আসলেই তো জীবন তো খুব একটা বড় কিছু না, জীবন তো বড় কিছু না, জীবন তো নষ্ট, একটা বর্ণময় জীবন। এই জীবনের কোনো মূল্যায়ন নাই। কিসের এত টাকা দামের ঠোঁট বালিশ, কিসের এত টাকা দামের মুখের ক্রিম, কিসের এত ফেস ওয়াশ, কিসের এত চুমু, এত সুন্দর করে দেহকে বডিকে সুসজ্জিত করতেছি কিসের জন্য? এই বডির চালানা দাম মাঠের ভিতরে, মাঠের ভিতরে আছে ভাই? আছে নাই? অথচ দেখা যাবে কোন মানুষ শুধু বডিকে সুন্দর করার জন্য কত রকম কিছু ব্যবহার করতেছে। এই বডিকে সুন্দর করে লাভ নাই। কাকে সুন্দর করতে হবে? মনকে। দিককে কাকে বলে? দিককে। তো আমি যে কথা বলতেছিলাম যে ভাই জীবনে যদি হেদায়েত প্রাপ্ত হতে হয়, হেদায়েত পেতে হলে হাজারো ঘটনা শোনা লাগে না, হাজারো ইতিহাস শোনা লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে হাজার ইতিহাসের বিনিময়ে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা নিয়ে আসবো, ঘোড়ায় চড়ে তরবারি হাত দিয়ে চিকচিক করতেছে, তরবারি নিয়ে চলে যাইতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্দান দিতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্দান দিয়ে একদম চলে যাইতেছে। তো যে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ, আল্লাহর কোরআন সুন্দর মধুর ভাষায় পড়তেছে, সুন্দর কণ্ঠে পড়তেছে। ওমর কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে ওমরের দিলের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। কি শুনলাম এটা ভিতরে জায়গায় বলতেছে লম্বা চড়া ইতিহাস, আমি শুধুমাত্র কাজ দিয়ে যাইতেছি। যাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি জিনিস আপনি বললেন ওটা দেন আমার কাছে, আমি কি বলবো? রাসূল বললেন তুমি তো না, তুমি পবিত্র হয়ে আসো, রুজু করে আসো। পবিত্র হয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা দিয়ে পবিত্র করে নেওয়া। কারণ ফকিরা একটা কথা বলে যে মানুষ তো সবাই নাপাক পানি দ্বারা তৈরি, ঠিক না বলেন? মানুষ নাপাক পানি দ্বারা তৈরি না, আমরা সব নাপাক পানি দ্বারা তৈরি না। এটা আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন বিমাই দাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন পানি যে এটা নাপাক বন্ধ পানি। লাম তাকুন শাইআন মাযকুরা, তুমি তো ছিলে না, তুমি একটা আলোচিত বস্তুই ছিলে না। এই নাপাক পানি দ্বারা আমরা তৈরি। ফকির এখানে কি বলে জানেন? ফকিরা বলে যে আচ্ছা তুমি তো নামাজ পড়ো ভাই, কতদিন করো, আচ্ছা বলো তো তুমি পবিত্র হইয়া কবে? নামাজ পানি দ্বারা তো তুমি তৈরি, তুমি পবিত্র হইয়া কবে? এই প্রশ্ন করে আমার আপনার মতো মানুষ কি করে একটা প্যাসে তৈরি করে। আমরা পবিত্র হলাম কবে বলেন? মানুষ পবিত্র হয় কখন? যখন এই কালিমা পড়ে। কোন কালিমা? কালিমা তাইয়্যিবা লা ইলাহা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা কত দাম, কত দাম, কত দাম! এজন্য এই কালিমা সদা সর্বদা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়তেছি কালিমা, পড়তেছি কালিমা, হাজার কালিমা। আমার জবান, আমার চোখ যেন সবসময় জিকিরে থাকে। হ্যাঁ, বড়রা বলেন বান্দা যখন জিকির করে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিকের দ্বার খুলে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই রিজিক কোথায় খুঁজছ কোথায়? হ্যাঁ, নামে কবর করে না, কানছে করে। রিজিকের ফয়সালা কি তোমার মাঠে নাকি? কে বলেছে মাঠে রিজিকের ফয়সালা? অসম্ভব, এটা হতেই পারে না। রিজিকের ফয়সালা মসজিদে। কোথায় বলেন? কোথায়? মসজিদে রিজিকের ফয়সালা, মাঠে না। দেখুন মসজিদে আসেন, নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। মুসলমান তো বড়ের জাতি, কিসের জাতি? মুসলমান বড়ের জাতি, কিসের জাতি? বলেন না, বড় বুঝেন? বড় কাকে বলে জানেন? বড় কাকে বলে? কাকে বলে? যে বিয়ে করতে যায় সে কি হয়? বড়। তার সাথে যারা যায় তার নাম কি? যাত্রী। মুসলমান তো বড়ের জাত, কিন্তু মুসলমান হয়ে গেছে এখন কিসের জাত? যাত্রীর জাত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন কতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, যতদিন না পর্যন্ত এই দুনিয়াতে একটা লোক থাকবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলা লোক থাকবে, ঈমানদার লোক থাকবে, ততদিন এই দুনিয়া ধ্বংস হবে না। তাহলে ধ্বংস না হওয়ার পিছনে কারণ কি? দুনিয়াতে মুসলমান থাকা। মুসলমান না থাকলে কি হবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে না? তো এত আয়োজন কার জন্য? এত আয়োজন কার জন্য?
এত কিছু আসমান জমিন, এরপরে পানি বাতাস, এত সুন্দর সবুজ শ্যামল সবকিছু কার জন্য বলেন? আরে ভাই মুসলমানের জন্য। কার জন্য? মুসলমানের জন্য। বলবেন হুজুর মুসলমানের জন্য দেখা যায় হুজুররা মসজিদে ইমামতি করে ৫,০০০ সওয়ালের উপর বেতন পায়, তাহলে হইলো কি করে? আপনার এই কথার সাথে মিলল না তো। আবার দেখেন এলাকার ভিতরে যেগুলা মসজিদে নামাজ পড়ে সবচেয়ে গরিব মানুষগুলা, মুরব্বী, খাই দাই কাজ নাই, এগুলা নামাজ পড়ে। এবার কিভাবে বলের যাত্রী হলো? আর যে দেখেন এলাকাতে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, হ্যাঁ, এরকম ভাবে হারাম হালাল মানে না, সে দেখেন কত বড় বড় লোক হয়ে গিয়েছে, তার বাসা কত সুন্দর, তার খাওয়ার টেবিল কত সুন্দর, তার বাড়ির পাঁচিল কত সুন্দর, তার স্ট্যাটাস কত সুন্দর। তাহলে আপনার কথার সাথে কথা তো কি হয় না? মিলে না। কথা বুঝতেছেন না? ঘুমাইতেছেন না তো? লাইলি মতন গল্প করো না, সকালবেলা বলুন হুজুর লাইলি পুরুষ না মহিলা, কাজটা হলো না, হলো? এই জন্য বুঝেন কথাটা, মুসলমান করা যায় কিভাবে? একবার আমরাও দেখলে বুঝতে পারি, বর তার যাত্রী নিয়ে বিয়ে করতে যায়, যাওয়ার পরে বর বসে আছে, বর বসে আছে, যাত্রীরা বসা, তো খাবার দাবার গুলা প্লেটগুলো বর যাত্রীকে আগে দিচ্ছে, বরকে কিন্তু দিচ্ছে। বরের জন্য কি হচ্ছে? স্পেশালিটি তৈরি হচ্ছে, প্লেট যেখানে ছাগলের মাথা, ইলিশ মাছ ভাজি, তারপরে হচ্ছে ডিম, তারপর আস্তা মুরগি, এমন জায়গা আছে আস্তা ছাগলও দিয়ে দেয়, দেখি না? হ্যাঁ, তারপরে এত সুন্দর করে সাজানো হচ্ছে। এখন যদি বর মাথা যদি ঠিক না থাকে, তাহলে বর যদি এরকম বলি ফেলায় বিয়ে হবে, কারণ সবাইকে খানা দিয়ে দিল, এখন আমাকে কি করলো না? খানা দিল না, এই বিয়ে করবো না, তাহলে আমাকে কি বলবে? সুস্থ মস্তিষ্ক মানুষগুলো না পাগল বলবে? কথা বল না, পাগল বলবে না? পাগল বলবে। কারণ কি? বরকে একটু ধৈর্য ধরতে হবে। আরে ভাই, তোমার জন্য তো বিশাল একটা ব্যবস্থা প্লেট আসতেছে, যেটা ধরে নিয়ে আসবে তোমার এরকম ওই এলাকার ওই ফ্যামিলির আশেপাশে যারা সুন্দরী মানুষ আছে, সুন্দরী মেয়েরা আছে, তারা ধরে নিয়ে এসে তোমার সামনে দিবে। একটু থামো না। এখন তো তুমি না থামে, কাল তো নাকি কি বলবে? পাগল বলবে। তো ঠিক